সাভারের আশুলিয়ায় বংশী নদীর ওপর নলাম সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল আশার আলো নিয়ে। 2019 সালে কাজ শুরুর পর স্বপ্ন দেখেছিল অন্তত 10টি গ্রামের মানুষ, তাদের আর খেয়া পারাপারের দুর্ভোগ থাকবে না। কিন্তু দীর্ঘ 6 বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্ন আজও পূর্ণতা পায়নি। নির্মাণাধীন সেতুটি হয়ে উঠেছে দুর্ভোগ আর হতাশার প্রতীক। বংশী নদীর বুক চিরে দাঁড়িয়ে থাকা অসমাপ্ত একটি সেতু, তার নাম নলাম ব্রিজ। একদিকে মাইঝাল, পাইঝাল, উনাইল, ধামসোনা ও গোপালবাড়ি, আরেকদিকে নলাম ও আশেপাশের আরও কয়েকটি গ্রাম। প্রায় 10টি গ্রামের মানুষের জীবনযাত্রা নির্ভর করে এই পারাপারের ওপর। অথচ নদীর মাঝখানে ঝুলে থাকা এই সেতুটি যেন তাদের জন্য শুধুই প্রতিশ্রুতির খাঁচা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নৌকার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়। দেখা যায় অনেক মানুষের সমস্যা হয়, যাতায়াতের সমস্যা। ব্রিজটা যত দ্রুত তাড়াতাড়ি হওয়া সম্ভব আমাদের জন্য ভালো। ব্রিজটা হলে আমাদের অনেক সুবিধা হবে, যেমন যাতায়াতের সুবিধা হবে। তারপরে যে আমরা দাঁড়িয়ে থাকি, এখন তখন আর দাঁড়ায় থাকান লাগবে না। 2 দিন ধরে বন্ধ হয়েছে, আজকে 6 বছরের ব্রিজে কাজ ধরছে। এই 6 বছর কাজ করে কাজ বন্ধ রাখে হচ্ছেন, কাজ হইতেছে না। তারা দূর দেখায় এখন বর্ষা তাই বন্ধ। বর্ষার কারণে ব্রিজ কখনো বন্ধ থাকে না, সবসময় বর্ষার মতো ব্রিজে কাজ করছে, এখানে কলম করছে বর্ষায়। ব্রিজটা হইলে ভালো, আমাকে গুজারা নিয়ে বসে থাকা লাগে, চলাচল করতে পারি। এমবাকা মানুষ যাইতে পারে, সিমলা মানুষ সবাই যেতে পারে, আমরা এই ব্রিজটা হইলে যেতে পারি। অনেক কষ্ট হয়ে পার হওয়ার লাগে, জরি বৃষ্টির অনেক থাকার লাগে। 10 টাকা গুদারা পাটা 10 টাকা, গেতে আইতে পারে 10 টাকা করে, গেতেও 10 টাকা, আইতেও 10 টাকা। এই যে ছোট ছেলে পেলে আছে, এদেরকে মানুষ করে আমাকে অসুবিধা হয়। আবার এই যে 9টার পর নৌকা থাকে না, তখন এই যে যারা ব্যবসা বাণিজ্য করে তখন তাগো এদিকে আসার অসুবিধা হয়। কত কোটি কোটি টাকা এখানে ব্যয় করা হয়েছে, আর কিছু পয়সা ব্যয় করলে আমাদের ব্রিজটা খুলে গেলে আমাদের উপকার হইতো। 5ই আগস্টের বিপ্লবের পর কন্ট্রাক্টর, নির্মাণ শ্রমিক সবাই পলায়ন করেছে। ব্রিজটির কাজ সম্পূর্ণরূপে বন্ধ আছে। পুরা 1, 2, 3 নং ওয়ার্ড, এই 3টা এলাকা পুরা এক প্রকার আটকে গেছে। এই ব্রিজটার কারণে 3টা এলাকার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। নৌকা দিয়ে চলাচল করতে হয়। কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তাকে তাৎক্ষণিক স্বাস্থ্য ব্যবস্থা দেওয়া যাচ্ছে না। স্থানীয়দের দীর্ঘদিনের দাবিতে 2019 সালে শুরু হয় সেতু নির্মাণের কাজ। 2022 সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা সম্পূর্ণ হয়নি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এ অবস্থায় সেতু পরিদর্শনে আসেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নেতৃবৃন্দ। এই অঞ্চলের শিক্ষার্থীরা যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত হওয়ার কারণে তাদের পড়াশোনা, তাদের ক্যারিয়ার তারা বিল্ড আপ করতে পারতেছে না। পাশাপাশি যারা চিকিৎসা সেবা নেওয়ার জন্য এই ব্রিজটা খুবই জরুরি। চিকিৎসা সেবা নিতে হলে তাদেরকে ধামরাই উপজেলা ঘুরে অথবা ওই জিরানি ঘুরে তারপর হচ্ছে ঢাকা যেতে হয়, সাভার যেতে হয়। তো আমাদের যে নাগরিক সুবিধা রয়েছে, এছাড়াও যারা কৃষক আছে তাদের কৃষি যে সরঞ্জাম সেগুলো ক্রয় করে এদিক দিয়ে তারা যেতে পারে না, তাদেরকে ঘুরে তাদেরকে খরচটা ব্যয়টা বেশি হয়। পাশাপাশি কৃষি উৎপাদনের পর সেগুলো বিক্রয় বা যানবাহন ব্যবস্থাও এই খরচটা বেশি হয়। আমরা অনেক বছর ধরে দেখছি যে এই ব্রিজটা নির্মাণ কাজ শুরু হয়েছে কিন্তু সম্পন্ন হয়নি, এবং সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছেন তারা নাকি এখন পলাতক। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে আহ্বান করব, আপনারা দ্রুত এই ব্রিজটি নির্মাণের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতৃবৃন্দ সাভার উপজেলায় সেদিন গিয়েছিলাম। সাভার উপজেলার নির্বাহী অফিসারকে আমরা অনুরোধ জানিয়েছি যে আমাদের এই নলাম ব্রিজের কার্যক্রম বন্ধ হয়ে আছে, আপনি এই ব্যাপারে মেহেরবানি করে পদক্ষেপ নিন। সেতু নির্মাণ ব্যয় ধরা হয়েছে 21 কোটি 53 লাখ টাকা। দৈর্ঘ্য 820 ফুট, প্রস্থ 24 ফুট। একাধিকবার সময় বাড়ানো হয়েছে, সবশেষে নির্ধারিত সময় 2025 সাল। তবুও কাজ থেমে আছে। নলাম সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু। এই সেতুটির সংযোগ না থাকার জন্য শিমুলিয়া, ধামসোনা এবং ওই এলাকা দিয়ে বাইপাস করে আপনার টাঙ্গাইল, মির্জাপুর বা কালিয়াকৈর যাওয়ার যে পথগুলো সেগুলো কিন্তু এর সাথে সংযোগ হয়েছে। সঙ্গত কারণে এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক, কিন্তু কি কারণে
এই বারবার এই প্রকল্পটা ব্যাহত হচ্ছে এবং শুনেছি সর্বশেষ বিগত 6 বছর আগে এটার একটা টেন্ডার হয়েছে এবং ব্রিজের কার্যক্রমটা চলমান আছে। আবার কি কারণে এটা বন্ধ আছে বা এটা সম্পূর্ণ হচ্ছে না, এই দীর্ঘসূত্রিতার কারণ কি আসলে আমাদের বোধগম্য না। আমরা চাই এটা দ্রুততার সাথে এই ব্রিজটি সম্পূর্ণ করে এই জনগণের এই দুর্ভোগ লাভ হোক এবং এই যে নির্মাণ কাজটা নিয়ে যে আইনের ব্যত্যয় ঘটে দীর্ঘসূত্রিত হচ্ছে, এটা যাতে বন্ধ করে এই জনগণের প্রত্যাশিত ব্রিজটা বাস্তবায়িত হয় দ্রুত সময়ের মধ্যে, এটাই আমরা প্রত্যাশা করি আপনাদের মাধ্যমে। এই প্রকল্পের সঙ্গে জড়িত এলজিইডির কর্মকর্তা হানিফ মোহাম্মদ মুর্শিদের সঙ্গে বরাবরের মতো যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এলাকাবাসীর অভিযোগ, দায়িত্ব অবহেলার কারণেই সেতুর কাজ ঝুলে আছে। নলাম ব্রিজের যে বিষয়টি নিয়ে এসেছেন, যেটা হলো যে দীর্ঘদিন যাবৎ কাজটি বন্ধ রয়েছে, তা আমি যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কাজটি যাতে দ্রুত সম্পূর্ণ করা হয় সেই জন্য হলো যে আমি যোগাযোগ করার চেষ্টা করবো। মানুষের যে দুর্দশা যে দুর্ভোগ হচ্ছে তা লাঘবের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্বপ্ন ছিল সেতু হবে, উন্নয়ন আসবে, কিন্তু বছরের পর বছর ধরে শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি পেয়ে এসেছে নলামবাসী। কবে শেষ হবে এই সেতু? উত্তরের অপেক্ষায় এখন দিন গুনছে বংশী নদীর দুই পারের মানুষ।